আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতু। আপনারা দেখছেন আমার চৌধুরী অ্যাগ্রো বিডি খামার। আমরা আপনাদেরকে আজকে খামার বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনা করব। ও সে বিষয় হচ্ছে, যেমন আমরা প্রতিদিন সকালে উঠে আমাদের খামারের কাজ শুরু করি। প্রথমে আমি কোয়েল খামারে ঢুকি। আমার প্রথমে হচ্ছে কোয়েল খামারের কাজ শুরু করতে হয়। মোটামুটি 40 মিনিট কোয়েল খামারে কাজ করলে হয়, 40 থেকে 30 মিনিট কাজ করলে হয়ে যায়। কোয়েল খামারে প্রথমে আমরা সকালে উঠে ঠান্ডা পানি, যেমন ক্যালসিয়াম করি আমরা সকালে, বেশিরভাগ সময় ক্যালসিয়াম করা হয় আমাদের। ক্যালসিয়াম করানোর পর আমরা ওদেরকে লেয়ার লেয়ার ফিডটা দিয়ে দিই। হ্যাঁ, আর ডিম তোলাতুলি যা আছে আমরা রাতে করি। তারপর আমরা যে এইসব কাজ শেষ করার পর আমরা বের করি ট্রে, খাবার পায়খানার ট্রেটা বের করা হয়। তারপর আমরা এই ট্রেগুলো ধৌত করি খুব সুন্দরভাবে। আমরা মোটর দিয়ে ধৌত করি, মানে আমরা পরিষ্কার করি, যার কারণে আমাদের খুব দ্রুত হয়। এবং আমাদের যে দুর্গন্ধ, মানে এই পায়খানাটা যে দুর্গন্ধ, এইটা আমাদের একটা ড্রেন করা আছে। ওই ড্রেন দিয়ে, মানে পাইপ করা আছে, ওই পাইপ দিয়ে একটা ডিগি আছে আমাদের বাসার সামনে, সেই ডিগিতে যে পড়ে, যার কারণে আমার খামারে বা আমার আর গাভীর খামারে তো কোনো প্রকার দুর্গন্ধ হয় না। এটা আমার জন্য অনেক সুবিধা হয়ে গিয়েছে, অনেক সুবিধা হয়েছে আর কি। আর এইসব কাজ আমরা প্রতিদিনই আমরা এইসব ট্রেগুলো পরিষ্কার করি, যার কারণে আমাদের পাখির, আল্লাহর রহমতে, রোগ জীবাণু অনেক কম, মানে রোগ অনেক কম হয় আর কি। আর আর হচ্ছে আপনাদেরকে নিয়মিত আমরা আমরা যেমন সবাই, যেমন জীবাণুনাশক জিপিসি 8 বা আরও অনেক ধরনের জীবাণুনাশক আছে, দামি বা কম দামি, এরা এইসব ইউজ করে। কিন্তু আমরা আমাদের খামারের জীবাণুনাশক হিসেবে পটাশ ইউজ করি। পটাশের পানিতে প্রতিদিন স্প্রে করি গাভীর খামার এবং কোয়েল খামার। আবার এইসব কোয়েল খামারের কাজ শেষ করে আমি শুরু করি আমার গাভীর খামারের কাজ। প্রতিদিনেই একই ধরনের কাজ, ওই গাভীরকে প্রথমে গোসল করানো, শীত হোক গরম হোক। শীত হলে একটু তাড়াতাড়ি হালকা করে গোসল করাই। আর যেমন, আর গরম থাকলে তো জানেনই, যত বেশিক্ষণ গোসল করা যাবে হলস্টাইন ফ্রিজিয়ান গরুকে, ততই খামারের জন্য এবং গাভীর জন্য অনেক ভালো, এবং আপনার জন্য ভালো আর কি। মানে গরু সুস্থ তো খামারই সুস্থ, এই জন্যে বললাম। আর আমরা গাভীগুলোকে প্রতিদিন এইভাবে গোসল, আপাতত 3টা গরু ছিল আমার, 6টা গরু ছিল, 3টে বিক্রি করছি, এখন 3টা মেয়ে গরু আছে। এবং আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই, হয়তো বা সামনের মাসেই আমি আরও 2, 4, 5টা গরু কিনতে পারি, আল্লাহ যদি রহমত করে। আর আমার যে প্রথমে সাদা গাভীটা দেখলেন, সেই গাভীটার জন্য দোয়া করেন। মানে যে কোনো মুহূর্তে তার বাচ্চা ডেলিভারি হতে পারে, তাকে নিয়ে আমি একটু টেনশনে আছি। আর আমরা এইভাবেই প্রতিনিয়ত খামারের কাজগুলো করে আসতেছি। এবং এই সব পরিষ্কার করার পর, আমাদের খামার পরিষ্কার করার পর যে কাজটা হচ্ছে, সেটা হচ্ছে দানাদার। আমরা দানাদার দিচ্ছি হচ্ছে সবগুলো গাভীকে। যেমন সাদা গাভীটিকে 6 কেজি, সেটা হচ্ছে ভুসি, মিক্সড ভুসি দিচ্ছি 4 কেজি, 2 কেজি ফিট, আর একে দিচ্ছি 3 থেকে 3.5 কেজি ওই ফিট, 1.5 কেজি, আর বাকিটা ভুসি। আর ওই যে আমার যে কালো বকনাটা দেখছেন, ও অনেক বড় হয়ে গেছে, ওকেও প্রায় 3 কেজি দেওয়া হচ্ছে প্রতিদিন দানাদার, ও খাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।